আর আমি মহারাজের কাছে আসবো। ত্রিদণ্ডী মহারাজ, আপনি হাসপাতালে এক সেকেন্ড, হাসপাতালে যাওয়ার জন্য হিন্দু ধর্মে জন্মানো অপরাধ। দুজনের কাছে যাবে। এক সেকেন্ড, হিন্দু ধর্মে মহারাজ বলুন, মহারাজ বলুন, নিজে হিন্দু ধর্মে জন্মেছে। হ্যাঁ মহারাজ বলুন। প্রথম কথা, মণিশঙ্কর বাবু এক্ষুনি হিরণময় মহারাজের উদ্দেশ্যে যে কথাটি বললেন, সেই কারণে তার প্রতি তাকে ধিক্কার জানিয়ে এবং তার না, আমরা তো সাধু, আমরা কাউকে ঘৃণা করি না, তবে উনার প্রতি এই বক্তব্যের প্রতি ধিক্কার জানাই এবং উনার পরিবারের কোনো মহিলার সম্ভ্রমের বিনিময় উনাদের প্রাণ যেন ভবিষ্যতে বিপন্ন না হয়ে যায়, এই ভগবানের কাছে ওখানকার এমএলএ কেও ভাবতে হচ্ছে না। মানুষ শুনছেন, মণিশঙ্করদা মানুষ শুনছেন, ওনাকে বলতে দিন। ওনার বেলা উনি থামাননি। বলুন, শেষ করুন। এই তো সাধু বাবাদের পরিচয়। এক সেকেন্ড, ভোটে দাঁড়ান, দেখুন আপনাদের দিকে কত জন আছে। আমরা পলিটিক্স করব, শেষ করুন প্লিজ। আমরা পলিটিক্স করব, না রিকোয়েস্ট, আমার মণিশঙ্কর বাবু রিকোয়েস্ট, আপনি ওনাকে বলতে দিন। না রিকোয়েস্ট, আপনি বলেছেন সাধুদের হাসপাতালে যাওয়ার কথা, শেষ করুন। এক সেকেন্ড, না রিকোয়েস্ট, আমাদের ওনাকে সরিয়ে নিয়ে গিয়ে বলতে হবে। মণিশঙ্কর বাবু প্লিজ ডিস্টার্ব করবেন না। আমি বলেছি আমাদের ধর্মে আঘাত। ঠিক আছে, বললে হাসপাতালে তাহলে আঘাত দিয়ে কথা বলুন। ধর্মে আঘাত করেছে। যান, হিম্মত থাকে যান। ববি হাতে বলেছে এইভাবে আলোচনা হয় না। হিম্মত থাকলে চলে যান। এবার প্রশ্ন এলো হিম্মতে, এবার প্রশ্ন এলো হিম্মতে, এবার প্রশ্ন এলো হিম্মতে। আপনার লজ্জা উচিত, ঘৃণা আপনাকে দেখাতে, লজ্জা উচিত, আপনাকে বাপ্পা তুলে কথা বলতে হবে না। যে না ঘৃণা ঘৃণা করে যে আপনার কথা বলতে। এক সেকেন্ড, আমাদের এখানে থামাতে হবে, এবার বাইক চালিয়ে শো শেষ করতে হবে। বলতে শেষ করুন মহারাজ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এবার আপনি একটু থামুন, আপনার থেকে অনেক বেশি বড় গলা আমার হয়। আমার বিরুদ্ধে থামুন, আপনার পরিবারের কল্যাণ চেয়েছি। মহারাজ বলতেই পারবেন না। রিকোয়েস্ট। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের বদ্ধভূমি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, কালিয়াচক, মোথাবাড়ি, হাওড়ার সাঁতরাগাছি, মালদায় কণ্ঠি নিয়ে মারামারি, মেদিনীপুরে হিরণময় প্রভুর ওপর আঘাত, পাক সার্কাসে হিন্দুদেরকে আঘাত এবং ববি হাকিমের দাওয়াতে ইসলাম, সুভাষিস চক্রবর্তী তৃণমূল নেতা, দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু ভোটারদের ভোট দিতে দেবেন না। এছাড়া সন্দেশখালীতে শাহজাহান, মুর্শিদাবাদে হুমায়ুন কবির, হুগলিতে সিদ্দিকুল্লাহ, বীরভূমে মনিরুল। এই যে টোটাল জিহাদিদের রুল চলছে এই হুমায়ুন, শাহজাহান, মনিরুলের হাত ধরে, সেই রুলকে এখানে আমরা বসেছি এই আলোচনা করতে কিভাবে ভাঙা যায়। ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী এই জিহাদিদের রিপ্রেজেন্টেটিভ এক প্রকার হয়ে সেদিনকে বলেছেন এরা রাস্তায় নামলে আমরা কিছু করতে পারবো না, আপনাদেরকে ওরা মারবে, আমরা কিছু করব না। উনি এটা মানে অস্পষ্টভাবে বলছে, আর স্টুডিওতে মণিশঙ্কর বাবুরা ডাইরেক্ট বলছেই তো আপনাদের মারবো। ঠিক আছে, এখন বিষয় হলো তো মানে রাজ্যের যে সরকারি দল তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, খুব ট্রান্সপারেন্ট দল, তৃণমূল কংগ্রেস অত্যন্ত ট্রান্সপারেন্ট দল। তাদের মুখ্যমন্ত্রী বলেছে হিন্দুদের যদি সংখ্যালঘুরা নেমে মানে কোনো রকমভাবে জানমালের ক্ষতি করে, রাস্তায় নেমে অত্যাচার করে, তাহলে আমরা কিছু করতে পারবো না। আর মণিশঙ্কর বাবু বলছেন আপনার সাধুদেরকে মেরে হসপিটালে ভর্তি করে দেবো। এখন বললাম এটাও ডিস্টার্ব করবে না। আপনি যা বলেছেন এক সেকেন্ড, কে ডিসাইড করবে যে অন্য ধর্মকে আপনি ভুল করেছেন? কে ডিসাইড করবে? আপনি ডিসাইড করবেন, আপনি ডিসাইড করবেন। আমাদের মানবদার কাছে একবার যেতে হবে। মানবদা, কে ডিসাইড করবে এখানে শিলিগুড়িতে গাজনের সাধুদের উপর, সন্ন্যাসীদের উপর যে আঘাত নেমে আসে, এখানে অডিও ডাউন করতে বলবো, তাদের উপর হামলা, মণিশঙ্কর বাবু বলছেন আরো হাসপাতালে পৌঁছবেন এরকম করলে, কে ডিসাইড করবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।